৬ মাসের পর থেকে বাচ্চাদের জন্য বাড়িতেই স্বাস্থ্যকর উপায়ে হোমমেড সেরেলাক বা সিরিয়াল রেসিপি শেয়ার করব। আর এর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ ভাতের চাল, দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ পোলাওয়ের চাল, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মসুর ডাল, আর দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ মুগ ডাল। এরপর আমি এখানে চীনাবাদাম ও কাঠবাদাম মিলিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ। তবে আপনারা চাইলে এখানে যে কোনো একটি বাদামও ব্যবহার করতে পারবেন। এখন সবকিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আর মিশানো হয়ে গেলে আমি এটাকে পানি দিয়ে কয়েকবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি এগুলোকে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি যাতে করে অতিরিক্ত পানিটা ঝরে যায়। চাল ও ডালের অতিরিক্ত পানিটা ঝরে যাওয়ার পর এখন একটা ট্রের উপরে আমি একটা পরিষ্কার কিচেন টাওয়াল বিছিয়ে নিয়ে এর উপরে আমি পানি ঝরিয়ে রাখা চাল আর ডালটাকে ছড়িয়ে দিচ্ছি। আর এগুলোকে আমি রোদে শুকিয়ে নিব একদিনের মতো। আপনাদের কাছে যদি রোদের সুব্যবস্থা না থাকে তাহলে কিন্তু চাইলে আপনারা এগুলোকে ফ্যানের বাতাসের নিচে দিয়েও শুকিয়ে নিতে পারবেন। এরপর চাল আর ডালটা শুকিয়ে যাওয়ার পর আমি এখন চুলায় প্যানের মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে কমিয়ে আমি এগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। বাজারের অস্বাস্থ্যকর সেরেলাক না কিনে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে বাড়িতে এইভাবে স্বাস্থ্যকর উপায়ে সেরেলাকটা বানিয়ে দিতে পারেন। আর সেরেলাকটা কিন্তু বাচ্চাদের বয়স ভেদে বিভিন্ন জিনিস আপনারা অ্যাড করতে পারবেন। চাইলে কিন্তু এখানে আপনারা খেজুরও অ্যাড করতে পারবেন। তবে সবকিছুকে একসাথে না দিয়ে ধাপে ধাপে কিন্তু বাচ্চাদের বয়স অনুযায়ী আপনারা সব রকমের খাবার অ্যাড করতে পারবেন। চাল ডালটা ভাজা হয়ে গেলে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে আমি একটা ট্রের মধ্যে ছড়িয়ে দিয়েছি যাতে করে এগুলো ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন এগুলোকে আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নিব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাকে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে তারপর সেখানেও কিন্তু এগুলোকে গুঁড়া করে নিতে পারবেন। চাল ডালটা চাইলে আপনি একটু আধা ভাঙা করেও নিতে পারেন, আবার চাইলে একটু মিহি করে গুঁড়া করে নিতে পারেন। আপনার বাচ্চা যেরকম খেতে পছন্দ করে ঠিক সেই রকম ভাবে আপনি তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদেরকে একেবারে বেশি খাবার না দিয়ে চেষ্টা করবেন তাদেরকে বারে বারে অল্প পরিমাণে খাওয়ানোর জন্য, এতে করে বাচ্চাদের খাওয়ার প্রতি আগ্রহ বাড়বে। তৈরি হয়ে গেল বাড়িতেই স্বাস্থ্যকর উপায়ে হোমমেড সেরেলাক। আর সেরেলাকটাকে এখন আমি ঠান্ডা করে কোটায় ভরে রেখে দিব। আর এটা 15 দিনের মতো বাহিরে থাকলে ভালো থাকবে, আর ফ্রিজে রেখে দিলে প্রায় অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এখন সেরেলাকটাকে কিভাবে রান্না করে নেবেন সেটা দেখিয়ে দিয়েছি। বাচ্চা যতটুকু খাবে ঠিক ততটুকু পরিমাণে নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানি দিয়ে আমি এখন এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিব। সেরেলাক বা সুজি রান্না করার সময় কখনোই কোটার দুধ চুলায় দিয়ে রান্না করবেন না, এটা অনেক বেশি ক্ষতিকর। দুধটা পরে সেরেলাক বা সুজিটা রান্না করে অ্যাড করে নেবেন। আর আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এখানে একটা ডিমের কুসুম অ্যাড করতে পারেন। 7 থেকে 8 মিনিট রান্না করে নেওয়ার পর সেরেলাকটা যখন ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী আপনি সেরেলাকটাকে একটু পাতলা বা একটু ঘন রাখতে পারেন। এরপর চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি এটাকে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে